ফেভারিট কুটনি ননদিনী আমার আমনে ওই যে উপরে উপরে কি না থাকতো ওই যে ট্রিপ পিছনে আমার মা আমাকে আসছে। আজকে খুলনায় ফিরতে হবে আর সকাল সকাল ঘুম থেকে উঠে এলাম, উঠে রান্নাঘরে এসে দেখি মেজো বৌদি খুব যত্ন সহকারে খাসির মাংস কষাতে বসেছে। এই কয়দিন তো ছিলাম বেশ সবার সাথে, খুব মজায় ছিলাম, খুব আনন্দে ছিলাম, আর এখন বাড়ি ফেরার পালা। দিদিমার পিসারের বড়ি কিন্তু এখনো আছে। 3-4টে দিন সবাই একসাথে হয়ে কতই না আনন্দ করলাম, তাই না? কত হলো চলো, কত আনন্দ, ঠাট্টা, হাসি, মজা, সব কিছু। আসলে জীবনটা এরকম, আমাদের সুখের পরিমাণটা খুবই কম। ওই মানে ক্যালেন্ডারের পাতায় ভালো দিনগুলো খুবই কম। এই যে সবাই মিলে এক হলাম, আবার কবে আমরা সবাই একসাথে এক হব সেটাও জানি না। আর এরপরে একটু বের হয়ে পড়লাম। এই স্যান্ডেল পরো। স্যান্ডেলই তো পাচ্ছি না, খালি ভাই আটা লাগতেছে। আমি একটা ফাইনালি ছেঁড়া জামা পরছি। সব থেকে প্রিয় ছোট বৌদি, না ছোট বৌদি, টিভি বাংলার প্রিয় ছোট বৌদি। আর তুমি কিডা? ফেভারিট কুটনি ননদিনী। অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পাবে, অ্যাওয়ার্ড পাবে। নিয়ে 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 বাসো নিয়ে আয়। আয় 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 দিদি দিদি দিদি। এই পুডিয়ে যাই। আয় খাতি দিবা না। আমার ভালো দিদি তো এটা এটা দিদি খুলে গেছে। যে ইন্ডিয়ায় দেখছিলাম একটা মহিলা বলে কি যে ননদ ভাইবো, তোমরা এটা করতে পারো না মাঝে মাঝে? হ্যাঁ আমি তো কোদিন করছি যে এটা কিন্তু করলি ওই যে উপরে উপরে একদম সোজা সুজি। এই যে এই যে এই যে এই যে এই ননদ আম দুটো পাড়িয়ে নিয়ে আই। আমের শরবত খাবো। বাবা, দেখছো আমাকে কি ভালোবাসে, আম পাড়তে বলছে, ডাল ধরে টেনে নিয়ে আসছে। ওই যে থ্যাংক ইউ। এবার দিদা এবার তুমি দাঁড়াও এই জায়গা। আমার একটু ছবি লাভ তুলে ইউ দাও। ননদ আমার একটু ছবি হ্যাঁ। এরপর একটু ঘুরে ফিরেই চলে আসলাম আবার এই বাসার দিকে। এরপরে দেখি মাসিমণি পুজো দিল, আমাদের সবাইকে তরমুজ কেটে দিল। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, আর এই যে বৌদি আমাদের সবাইকে খেতে দিল। আর মনটা বেশ খারাপ, বসে আছি, কারণ আমার মাসিমণি আমাকে একটাবারও বললো না যে মনি রে 2 দিন থাকিয়ে যা তুই। এই দুঃখে যেন আমি আর বাঁচতেছি না। তো যাই হোক, এরপরে দেখতেছিলাম সবাই গল্প করতেছিল, যে যার ব্যাগ ট্যাগ গুছায় টুছায় সবাই রেডি, মানে একে একে সবাই বের হবে। অলরেডি 2-4 জন বের হয়ে গেছে, আর এখন আমরা আস্তে আস্তে বের হব। আর এদিকে রুদ্রিকে স্প্রাইট খাচ্ছে, তো এদিকে মা ওই মার মাসি কথা বলতেছে, আর এদিকে বৌদি আর মা পান খাচ্ছিল। দেখতেছিলাম যে পানের নেশা কি জিনিস। আসলে পানের নেশা এক অন্যরকম নেশা, মানে গাঞ্জার নেশার থেকেও ভয়ঙ্কর নেশা। আমার মা তো এই কোটো ছাড়া 2 পাও নড়তে পারে না। টাটা, আবার দেখা হবে। তুমি খুলনায় যেও। ঠিক আছে, তুমি এসো আবার। তোরা দাঁড়াস দিদিমা রে আমার তোমরা বলে দাঁড়ে আগে আগে দিদিমা রে আমার তোমরা বলে দাঁড়ে না। এই কাকিমানি টাটা টাটা বলে না। এই কাকিমানি তোমরা কি মাগুরের ভাষা কল পাইছিস নাকি? থুতু দেশে এই হাতটা সাবধান। এই দেখো তুমি কাগজ পানি তুই তো ঠাকুমার সাথে যাইছিস। মামুনি এই অনন্য বোতলটা দিদি ভাই আমরা আসি একটু খেলি। দিদি ভাই দিদি ভাই আসি আমরা খেলি, চলো।
আমরা যেহেতু খুলনায় ফিরবো সেই জন্য যাওয়ার পথে রিতম শ্রীতমদেরকে মাগুরায় নামায় দিয়ে যেতে হবে আমাদের। আর দেখো সবাই আমাদেরকে দিতে আসছে, তো ওদেরকে নামায় দেওয়ার পরে যেন আরও বেশি মন খারাপ লাগতেছিল। আর মাসির বাড়িতে যারা আছে মানে দিদি বা অন্যান্য যারা আছে তারা তো যে যার মতো অন্য রুটে যাবে। তো এইভাবে করতে করতে যত খুলনার দিকে যাচ্ছিলাম ততই মন খারাপ করতেছিল, বিশেষ করে বাচ্চাদের জন্য। ওরা এত পরিমাণ হই হই রই রই করে দিনগুলো পার করছে সেটা বলে বোঝাতে পারবো না। ওরা এত আনন্দ করছে সেটাও অবিশ্বাস্য। মানে ওদের আনন্দ দেখে ওদের পিছনে দৌড়াতে যেই নিজেদের খুব ভালো লাগছে, মানে নিজেদের সময়টা আরও সুন্দর কাটছে যে। আর আমাদের সবারই সময়টা অনেক বেশি ভালো কাটছে দিদিমার এই শ্রাদ্ধের অনুষ্ঠানের উসিলায়। আসলে এটা না হলে বা ঈদের ছুটিটা না পড়লে সবাই এক জায়গা হওয়াই হতো না। আমি চলে আসলাম আগে, যেহেতু আমার সাথে মা আসেনি সেজন্য মনটা আরও খারাপ যে একা একা বাসায় ফিরে কী দিয়ে কী করব কি না করব। আর যতই আগাচ্ছিলাম ততই আজ এই 3-4 দিন ধরে যা যা করছি, যত হাসি আনন্দ করছি সেগুলোই মনের ভেতর চলতেছিল। আসলে দিনগুলো কেমন তাই না, যেদিন যায় সেদিন আর ফিরে পাওয়া যায় না। তাই জীবনে আপনার হাতে সময় থাকতে পরিবার, আত্মীয় স্বজন সবার সাথে সময় দেন, কারণ এই মুহূর্তগুলো না অনেক প্রিশিয়াস। এই মুহূর্তগুলো আপনার কাছে টাকা থাকলেও আপনি পাবেন না, আপনার কাছে অঢেল জমি জাতি বাড়ি গাড়ি থাকলেও না আপনি এরকম আত্মীয় বা প্রাণের মানুষ পাবেন না। তাই সময় থাকতে সবাইকে সময় দেন।